বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। নির্বাচনের আগে ফ্যাসিস্টদের বিচার হবে বলেছেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে। বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, আমাদেরকে বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে। তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হবার কারণ নেই। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। সোমবার 7 জুলাই ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বমানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাইছি। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না। অনেক কিছুই বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হবার কিছু নাই। আইন উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে একটি স্লোগানের কথা নিশ্চয় মনে আছে সবার। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, এই দেশ বাংলাদেশ আমাদের সবার। জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইয়ের লাশ নিয়ে 2 বোন মিছিল করছে। এপিসি থেকে ইয়ামিনের দেহটা ফেলে দিচ্ছে, তখনও সে মরে যায়নি। তাকে নিয়ে টানা হেঁচড়া করছে। একজন মা পানি বিলি করছে, মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, কিছু রিক্সা চালক ভাই সিটের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মহাকাব্যিক ঘটনা ঘটেছে